তো ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটি কিন্তু সকল ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি জানাবো তোমরা পড়াশোনার পাশাপাশি কোন ভোকেশনাল কোর্সগুলো কিন্তু করতে পারো। সেই ভোকেশনাল কোর্স যেগুলো মার্কেটে খুবই ডিমান্ড রয়েছে এবং যে কোর্সগুলো করলে কোর্স শেষের সাথে সাথে তোমরা কিন্তু খুব ভালো একটা চাকরিও কিন্তু পেয়ে যাবে। এবং এই কোর্সগুলো তোমরা মাধ্যমিকের পরেও করতে পারো, 11-এর পরেও করতে পারো বা 12-এর পরেও করতে পারো, বা তার সাথে সাথে পড়াশোনাও কিন্তু চালিয়ে যেতে পারো। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এমন কিছু কেরিয়ার নিয়ে কোর্স তোমাদের বলবো যেগুলো তোমাদের কেরিয়ারকে কিন্তু অনেকটা বুস্ট আপ করবে, এবং যে কোর্সগুলো তোমরা করলে তোমরা কিন্তু অন্যান্যদের তুলনায় অনেকটা বেশি এগিয়ে থাকবে। কারণ আমরা জানি যখনই কোনো জায়গায় কাজের জন্য তোমরা ইন্টারভিউ হোক বা এক্সাম দিতে যাও, সেখানে কিন্তু চাই তোমাদের কাছে এক্সপিরিয়েন্স। তো পড়াশোনার পাশাপাশি যদি সেই কাজটা শিখে নেওয়া যায় এবং এক্সপিরিয়েন্স থাকে, তাহলে বোঝাই যাচ্ছে যখন তুমি সেই কাজের জন্য ইন্টারভিউ দিতে যাবে, সেক্ষেত্রে তুমি অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে থাকবে। তার জন্য সকল ছাত্রছাত্রীদের আমি বলবো ভিডিওটা একবার হলেও সম্পূর্ণ দেখো। কোর্স করবে কি না করবে সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তোমাদের, কিন্তু কি কোর্স তোমাদের অ্যাভেলেবেল রয়েছে এবং কি কোর্স পড়াশোনার সাথে সাথে চালিয়ে যেতে পারো, সেটাই মূলত আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য ভিডিওটি একটু স্কিপ করা চলবে না, এবং আগামী দিনেও এইরকম কেরিয়ার রিলেটেড, জবস রিলেটেড যাবতীয় কোর্স সম্পর্কিত জ্ঞানের জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। একাদশ ও দ্বাদশ খুবই গুরুত্বপূর্ণ। এই সময় পড়াশোনা ছাড়া অন্য কিছুতে মন দেওয়া উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। তবে প্রথাগত শিক্ষা দিয়েই যে শুধু রোজগার করা যায়, এ ধারণা কিন্তু আজ কিন্তু অতীত। বর্তমানে প্রমাণিত যে প্রথাগত শিক্ষা ছাড়াও যথেষ্ট ভালো রোজগার করা যায়। শুধু চাই সঠিক দিশা, প্রশিক্ষণ, ধৈর্য এবং নতুন পেশার সঙ্গে যুক্ত হবার ইচ্ছা এবং মনোবল। কোনো বিষয় নিয়ে এগোতে আগ্রহী হলে তার জন্য উপযুক্ত তথ্য জানাটাও খুব প্রয়োজনীয়। আমরা এখানে সেই চেষ্টাই করেছি যাতে উপযুক্ত তথ্য দিতে পারি, যাতে তোমরা তোমাদের পছন্দের বা আগ্রহের নতুন কোনো জীবিকার সন্ধান করতে পারো। প্রথম যে ভোকেশনাল কোর্সটি উঠে আসছে সেটি হচ্ছে আইটিআই, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এই আইটিআই কোর্সগুলি সাধারণত 2 বছর বা 1 বছরের হয়, আর মাধ্যমিক পাশ করলেই কিন্তু এই আইটিআই নিয়ে কিন্তু পড়া যায়। মাধ্যমিক পাশেও পড়া যায়, উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু পড়া যায়। কোন ইনস্টিটিউটে পড়ানো হয়? গভর্নমেন্ট ইনস্টিটিউট আর প্রাইভেট দুটো ইনস্টিটিউটেই কিন্তু আইটিআই পড়ানো হয়। আর পড়াশোনার সাথে সাথে হাতে কলমের প্রশিক্ষণ এই কোর্সের কিন্তু চাহিদা বেড়েছে, অর্থাৎ শুধুমাত্র থিওরি নয়, প্র্যাকটিক্যালও কিন্তু এই কোর্সের মধ্যে দেখানো হয়। তো দেখো কেন তোমরা আইটিআই করবে, এর পেছনে কারণ কি দেখো, ভেবে দেখো। বাড়িতে হোক কিংবা অফিসে, যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু টেকনিশিয়ানের দরকার কিন্তু সবচেয়ে বেশি। বাড়িতে ফ্রিজ, এসি কোনো কিছু খারাপ হলে আমাদের দরকার কিন্তু টেকনিশিয়ানের। ভালো দক্ষ ইলেকট্রিশিয়ান থেকে কলের মিস্ত্রি বা ছুতোর থেকে বাড়ির কম্পিউটার, টিভি সারানোর লোক, পেইন্টার থেকে ফায়ারম্যানদের চাহিদা কিন্তু সব সময় বেশিই থাকে। তাই সরকারি থেকে বেসরকারি অফিসে যেমন চাকরি সম্ভব, তেমনি নিজস্ব উদ্যোগে যে কোনো সার্ভিস দেবার ব্যবসা পর্যন্ত করা যায় কিন্তু এই আইটিআই পাশ করে। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে আইটিআইয়ের যে কোর্সগুলো পড়ানো হয় সেই কোর্সগুলো ঠিক কী কী। প্রথম যে কোর্স করানো হয় আইটিআইয়ের ওপর সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। পরের কোর্স হচ্ছে সিভিল ড্রাফটসম্যান এবং মেকানিক্যাল ড্রাফটসম্যান। থার্ড কোর্স হচ্ছে কার্পেন্ট্রি। 4 নম্বরে কর্পোরেট হাউসকিপিং। 5 নম্বরে প্লাস্টিক প্রসেসিং অপারেটর। তারপর হচ্ছে প্লাস্টিক প্রসেসিং অপারেটর, তারপরে মোটর সাইকেল মেকানিক, তারপরে কম্পিউটার হার্ডওয়্যার অপারেটর, তারপর বেকারি এবং কনফেকশনারি, তারপরে ওয়েল্ডার, প্লাম্বার, ফাউন্ড্রিম্যান, ফিটার ইত্যাদি। এগুলো কিন্তু করানো হয় তোমাদের আইটিআইয়ের মধ্যে। সেকেন্ড যে ভোকেশনাল কোর্সটি উঠে আসছে সেটি হচ্ছে তোমাদের পলিটেকনিক। এই আইটিআই পলিটেকনিক নামটা তোমরা কিন্তু সবাই কম বেশি কিন্তু শুনেছো। পলিটেকনিক সাধারণত 3 বছরের কোর্স হয়। এই কোর্সও হাতে কলমের শিক্ষাকেই প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ এই কোর্সে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালগুলোকে। পাশ করার পর, অর্থাৎ এই পলিটেকনিক পাশ করার পর জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তারা কিন্তু কর্মক্ষেত্রে প্রবেশ করে, অর্থাৎ নর্মালি যেটা বিটেক করা ছেলেমেয়ে তাদের আন্ডারে কিন্তু থাকে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। এটা ডিগ্রি কোর্স নয়, তাই পাশ করলে এই কোর্সের ভ্যালু ডিপ্লোমা, এটা কিন্তু গ্র্যাজুয়েট নয়।
যেহেতু উচ্চ মাধ্যমিক পাস না করেই এটা পড়া যায়, তাই একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসের সঙ্গে এর মিল কিন্তু পাওয়া যায়। যদি কেউ মাধ্যমিকের পর পলিটেকনিক করে সেক্ষেত্রে তার 11-12 সিলেবাসের সঙ্গে কিছুটা মিল থাকবে, যদি এইচএসের পর পড়ে তাহলে কিন্তু তার কিন্তু মিল থাকবে না। এবার দেখা যাক পলিটেকনিকে কী কী কোর্স করা যায়। আসলে যেসব কোর্সগুলিতে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় সেই সব কোর্সেই প্রায় পলিটেকনিক পড়ানো হয়, সেগুলি আমরা দেখে নিই। কী কী কোর্সের ওপর: মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, অটোমোবাইল, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন, ফুড প্রসেসিং, ফুটওয়্যার, এগ্রিকালচার, আর্কিটেকচার, প্রিন্টিং ইত্যাদি এগুলি কিন্তু করা হয়। আরও কিছু ভোকেশনাল কোর্স আছে, তবে সবচেয়ে বেশি পপুলার যে দুটি ভোকেশনাল কোর্স আপাতত আইটিআই আর পলিটেকনিক, সেগুলি তোমাদের বলে দিলাম। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানে তোমরা আরও কিন্তু এইরকম ভোকেশনাল কোর্সের সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে। পরের যে কোর্সটি আসছে সেটি হচ্ছে প্লাস্টিক টেকনোলজির ডিপ্লোমা কোর্স। এইটির জন্য দেখো হলদিয়ায় অবস্থিত কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, শর্টে CIPET কর্তৃপক্ষ দ্বারা এই কোর্সটি কিন্তু করানো হয়। কারা আবেদন করতে পারবে এবার দেখে নিই। ন্যূনতম মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীরা, অর্থাৎ মাধ্যমিক পাস করেছে এমন ছাত্রছাত্রীরাই প্লাস্টিক মোল্ড টেকনোলজি অর্থাৎ DPMT আর প্লাস্টিক টেকনোলজির ডিপ্লোমা অর্থাৎ DPT কোর্সের জন্য আবেদন করতে পারবে। এই কোর্সের মেয়াদ অর্থাৎ 3 বছরের কোর্স কিন্তু এটা। যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের 3 বছরের ডিগ্রি কোর্স করতে হয়। আর প্লাস্টিক প্রসেসিং অ্যান্ড টেস্টিংয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের ভর্তির জন্য আবেদনযোগ্য। আর এই কোর্সের মেয়াদ হচ্ছে 2 বছর, অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়ে তারা কিন্তু এই সাবজেক্টের ওপরে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিও করতে পারে। আমি অফিসিয়াল ওয়েবসাইটগুলো দিয়ে দিলাম এই কোর্সের, যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই একবার কিন্তু দেখে নিতে পারে। তারপরের যে কোর্সটি সেটি হচ্ছে প্যারামেডিক্যাল। মাধ্যমিক পাস করেই প্যারামেডিক্যাল কোর্স কিন্তু কিছু কিছু করা যায়। তার মধ্যে 2 ধরনের কোর্স হয়, একটা সার্টিফিকেট কোর্স আর একটা হচ্ছে ডিপ্লোমা কোর্স। কিন্তু এই কোর্সগুলি স্বল্প মেয়াদি, মানে অল্প সময়ের জন্য কোর্স হয় বলেই এগুলির বাজারগত মূল্য কিন্তু খুবই কম। অর্থাৎ এই কোর্সগুলি করার পর যে চাকরি পাওয়া যায় সেগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে পাওয়া যায়, পার্মানেন্ট হয় না। তাই ভালো প্যারামেডিক্যাল কোর্স করতে গেলে আমি বলবো তোমরা উচ্চ মাধ্যমিকের পরই প্যারামেডিক্যাল কোর্স কিন্তু করতে পারো। তার পাশাপাশি জানিয়ে দিই তোমাদের, পড়ার সাথে সাথে কিছু জিনিস শেখা বা টাকা রোজগারের জন্য কোনো কাজ করা পড়ার ক্ষতি তো করেই না, বরং একঘেয়েমি কাটিয়ে তুলতে কিন্তু সাহায্য করে। বাইরের পৃথিবীর বাস্তবতা বুঝতে ও আত্মবিশ্বাসী করে তুলতেও কিন্তু সাহায্য করে। এইবার আমরা জানবো এইরকমই কিছু কোর্স যেগুলি তোমরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের পর পড়াশোনার পাশাপাশিও কিন্তু চালিয়ে যেতে পারো। প্রথম এই সমস্ত কোর্সগুলি কিন্তু তোমাদের কম্পিউটার ভিত্তিক কোর্স। প্রথম যে কোর্সটি সেটি হচ্ছে DTP। DTPর অর্থ হচ্ছে ডেস্কটপ পাবলিশিং, যেখানে DTP অপারেটর কোনো আর্টিস্ট বা শিল্পীর আঁকা ছবিকে ডিজিটাল রূপ দেয় যাতে তা কম্পিউটারে প্রিন্ট করা যায় এবং অনলাইনে আপলোড করা যায়। অর্থাৎ কোনো ছবির হার্ড কপি থেকে সফট কপি বানানোর পদ্ধতি হলো DTP। DTP অপারেটরের ডিজাইনিং কম্পিউটার অ্যাপ্লিকেশানে জ্ঞান থাকা আবশ্যক, যেমন অ্যাডোব, CSS এইগুলো সফটওয়্যারের জ্ঞান কিন্তু থাকতে হবে। তাছাড়া DTP অপারেটররা সাধারণত কাজ করে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে, প্রিন্টিং এবং পাবলিশিং সেক্টরে। অর্থাৎ তাদের যে কাজটা হয় সেটা মূলত এই অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে আর প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং সেক্টরেই কিন্তু মূলত হয়ে থাকে। যদিও কোথাও চাকরি হিসেবে না করেও নিজের বাড়িতে বসেও কিন্তু এই ব্যবসা কিন্তু করা যায়, যা উপরি আর স্বাধীন রোজগার কিন্তু এটা একটা। আমরা যে সকল রাস্তায় যে ব্যানারগুলো দেখি, হোর্ডিংগুলি দেখি, সমস্তটাই কিন্তু এই DTPতেই বানানো। তাই যেহেতু ম্যাক্সিমাম জায়গায় আমরা রাস্তার ব্যানারগুলো দেখতে পাই, তাই এই কোর্সের চাহিদাও কিন্তু ধীরে ধীরে কিন্তু বেড়ে চলেছে। তার পরের কম্পিউটার ভিত্তিক যে কোর্স সেটি হচ্ছে ট্যালি। ট্যালি হলো একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার যা যে কোনো ব্যবসার ক্ষেত্রে সমস্ত ধরনের হিসেব নিকেশ করে থাকে এবং কোম্পানির ক্রয় বিক্রয়, ম্যানুফ্যাকচারিং, ফিনান্সের সমস্ত তথ্য এবং হিসেব রাখে। দৈনন্দিন প্রতিটা ট্রানজাকশান ট্যালি সার্ভারেই আপলোড করা হয়ে থাকে। তাই ট্যালি ছোট থেকে বড় যে কোনো কোম্পানিতে কাজে লাগে। কিন্তু এটাও সত্যি যে ট্যালি শুধু একটা এক্সট্রা স্কিল হিসেবে কাজে লাগতে পারে, কিন্তু লং টার্মে শুধুমাত্র এই কাজে উন্নতির বিশেষ সুবিধা নেই। অর্থাৎ ট্যালি হচ্ছে তোমার এটা একটা হচ্ছে বলতে পারো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে চলছে। মানে তুমি কোনো কোম্পানিতে জব করতে গেলে সেখানে তোমার কম্পিউটার কোর্সের ওপর যদি তোমার ট্যালি শেখা থাকে, সেক্ষেত্রে তোমার কিন্তু অন্যান্য যারা তোমার কম্পিটিটর রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হয়ে গেল, কারণ তুমি ট্যালির কাজটা জানো। থার্ড যে কম্পিউটার কোর্স সেটি হচ্ছে গ্রাফিক্স, মোস্ট পপুলার এটা।
গ্রাফিক্স হলো আসলে ডিজাইনিং বা কিছু দৃশ্যমান ছবি যা বিভিন্ন জিনিসের ওপর বানানো হয়, যেমন কখনো তা ক্যানভাসে, কখনো দেওয়ালে, কখনো কাগজে বা কখনো কম্পিউটার স্ক্রিনে। বেশিরভাগ সময়ই এই ছবি কোনো বিশেষ অর্থ বহন করে, আবার নির্ভেজাল আনন্দদান বা পোস্টার হিসেবেও ব্যবহার করা হয়। এইটা হচ্ছে তোমাদের গ্রাফিক্সের কাজ। গ্রাফিক্সের কাজ আমরা কম বেশি সবাই দেখে থাকি, যেগুলো ডিজাইনিং করা হয় সমস্তটাই এই গ্রাফিক্সের ওপর। এটাও কিন্তু তোমাদের এক্সট্রা কোর্স, অর্থাৎ কম্পিউটার এর ওপর যে কোর্সগুলো বলছি এগুলো কিন্তু তোমার পার্মানেন্ট কোনো কিছু নয়, এগুলো কিন্তু চাকরির ক্ষেত্রে তোমাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ এনে দেবে এই রকম কিছু কোর্স কিন্তু এইগুলি। তারপরের যে কোর্সটি হচ্ছে সেটি হচ্ছে অ্যানিমেশন। সহজ ভাষায় অ্যানিমেশন যে কোনো স্থির ছবিকে চলমান করার প্রযুক্তি। পরপর আঁকা ছবিগুলোকে জুড়ে তা চলন্ত করে দিলেই আমাদের মনে হয় যে ছবিগুলি আসলে ভিডিওরই মতো। আমাদের চোখ 1/10 সেকেন্ডের কম সময়ে কোনো ছবি মনে রাখতে পারে না, তাই পরপর যদি ছবিগুলি বদলে যায় ব্রেন তা চলন্ত হিসেবে ধরে নেয়। এই পদ্ধতিকেই তৈরি হয় অ্যানিমেশন। অর্থাৎ আমরা যে কার্টুনসগুলো টিভিতে দেখে থাকি সব কয়েকটি কিন্তু এই অ্যানিমেশনের দ্বারা, এবং এই কার্টুনের প্রচলন কিন্তু অনেকটা কিন্তু এখনকার দুনিয়ায় কিন্তু বেড়েছে। তারপরের যে কোর্সটি আসছে সেটি হচ্ছে ওয়েব ডিজাইনিং। আমরা ইন্টারনেটে যে সমস্ত কিছুই ব্রাউজ করি সমস্তটাই কিন্তু ডিপেন্ড করে কিন্তু এই ওয়েব ডিজাইনিংয়ের উপর। ওয়েব ডিজাইনিংয়ে যে কোনো ওয়েব পেজে কীভাবে কন্টেন্টগুলো সাজানো থাকবে তাই প্রযুক্তি পদ্ধতিতেই ঠিক হয়। অর্থাৎ আমরা একটা ওয়েবসাইট খুললে যে ছবি যেভাবে দেখতে পাই, যেভাবে কন্টেন্ট ডিজাইন করে লেখা থাকে সেগুলো সবই কিন্তু ওয়েব ডিজাইনেই হয়। ওয়েব ডিজাইনের মূল উদ্দেশ্য হলো একটি ওয়েবসাইটকে ব্যবহারকারীর কাছে সুবিধাজনক ও আকর্ষণীয় করে তোলা। ওয়েব ডিজাইনিং এখন কিন্তু সবচেয়ে মোস্ট পপুলার কম্পিউটার একটা কোর্স, এবং এই কোর্সটি জানা থাকলে চাকরির কিন্তু তোমাদের কিন্তু কোনো অভাব হবে না। তারপরের যে কম্পিউটার কোর্স সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি। এটা আজকের যুগে সবচেয়ে বেশি চাহিদাযোগ্য পেশা। যত দিন যাচ্ছে মানুষ বেশি সময় ইন্টারনেট অর্থাৎ ডিজিটাল দুনিয়াতেই কিন্তু কাটাচ্ছে। ব্যাংকিং লেনদেন থেকে ছবি শেয়ার, সর্বক্ষণ মানুষ নিজের সমস্ত তথ্য নিজের অজান্তেই ডিজিটাল মাধ্যমে প্রদান করেছে, আর এই সুযোগেই কিছু মানুষ ফাঁদ পেতেছে প্রতারণার। তাই নিজেকে এবং নিজের কম্পিউটারকে সুরক্ষিত রাখতে সাইবার সিকিউরিটি আবশ্যক। শুধু তাই নয়, বেশিরভাগ অফিসই এখন যাবতীয় কাজ অনলাইনেই করে, তাই যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখতে সব কোম্পানিই এখন সাইবার সিকিউরিটি এক্সপার্ট রাখছে। তাই এর চাহিদা কিন্তু সত্যিই প্রচুর। তাই উচ্চ মাধ্যমিকের সাথে সাথে নিজেরা নিজেদের স্কিল, যাকে বাংলাতে বলে দক্ষতা অর্জন করা, বিভিন্ন পেশাদারি কোর্স, সেই রকম কোর্সগুলো তোমাদের যেরকম আগেও বলেছি যেগুলি কম্পিউটার ভিত্তিক সেগুলো তোমাদের বললাম। এবার তোমাদের কম্পিউটার ভিত্তিক ছাড়া আলাদা আর যে কোর্সগুলো আছে সেগুলো বলবো। তার মধ্যে আরেকটি হচ্ছে এনার্জি এডুকেশন কোর্স। আজকের দিনে শক্তি উৎপাদন অতি গুরুত্বপূর্ণ, অথচ চিরাচরিতভাবে শক্তি উৎপাদন যা থেকে হয় অর্থাৎ কয়লা আর পেট্রোলিয়াম দুইয়ের ভাণ্ডারই পৃথিবীতে নির্দিষ্ট, এবং তা ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছে। তার সাথে সাথে এই দুই থেকে নির্গত দূষণ আর কার্বন নিঃসরণ যা পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিংয়ের পথে কিন্তু ঠেলে দিচ্ছে। আর এখানেই বিকল্প শক্তি উৎপাদনের কিন্তু চাহিদা বাড়ছে। পরিবেশ বান্ধব যে শক্তি উৎপাদনের পদ্ধতিগুলো আছে, যেমন বায়োগ্যাস, জলবিদ্যুৎ, বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, এই প্রতিটা পদ্ধতি যথেষ্ট কিন্তু ব্যয় সাপেক্ষ। কিন্তু আমাদের দেশের মতো ক্রান্তীয় অঞ্চলে যেখানে প্রায় 8 মাস গরমকাল, সেখানে শক্তি উৎপাদনের সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে সৌরশক্তি উৎপাদন, যা বিদ্যুতের বিল কমায় আর সাথে সাথে পরিবেশ বান্ধব। তাই গৃহস্থের বাড়িতে, অফিসে সর্বত্র সৌরশক্তির চাহিদা কিন্তু বাড়ছে। এখনও আমাদের দেশে সাধারণ স্তরে এইসবে বাড়িতে ইমপ্ল্যান্ট করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। এখন বাজারে চাহিদা প্রচুর, কারণ খুব কম লোক এই বিষয়ে এখন কিন্তু কাজ করছে। তাই কেউ যদি এই বিষয়ে কোর্স করতে চায় সেক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট লাভবান হবে। তাই এই সুযোগে শিখে নিতে পারো সোলার প্ল্যান্ট এর ইনস্টলেশন, মেনটেন্যান্স পদ্ধতি। উপযুক্তভাবে শিখতে পারলে আর মার্কেটিং করলে পুরো বাজার তোমার জন্য কিন্তু খোলার প্রতিযোগিতা কিন্তু এখনও এই কোম্পানিতে বা এই প্রোডাক্টের উপর কিন্তু অনেকটা কম। যেমন কাজের জন্য কি দেখো, ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি পশ্চিমবঙ্গে প্রচুর কাজ এবং প্রজেক্ট করেছে। কলকাতায় আছে ইনস্টিটিউট অফ সোলার টেকনোলজি, এই দুটোতে কিন্তু যথেষ্ট ভ্যাকান্সি রয়েছে এর জন্য। সেকেন্ড আরও একটি কোর্স হচ্ছে কমার্শিয়াল ডাইভিং কোর্স। বহু ছেলে মেয়ে ছোটো থেকেই সাঁতারের বিষয়ে আগ্রহী থাকে, কিন্তু তা যে কোনো পেশাদারি ক্ষেত্রে কাজে লাগতে পারে তা অনেকেই জানে না। সবাই ভাবে সাঁতার নিয়ে এগোনো মানে সাঁতারু হওয়া এবং তাদের কাজ প্রতিযোগিতাতে অংশগ্রহণ করা, কিন্তু সাধারণ সাঁতার জানা ছেলে মেয়েদের মাধ্যমিকের পরেই একাধিক কোর্স রয়েছে ডাইভিং সংক্রান্ত। আন্ডার ওয়াটার, ডুবন ওয়াক, লাইফ সেভিং অপারেশন, ওয়াটার স্পোর্টস রিলেটেড কাজের জন্য করা যেতে পারে ডাইভিং কোর্স। কলকাতাতে রয়েছে সরকারি প্রতিষ্ঠান সি এক্সপ্লোরার ইনস্টিটিউট, যেখানে এই সংক্রান্ত প্রশিক্ষণ কিন্তু দেওয়া হয়, এবং এই কোর্সটি যদি কেউ করে থাকে বিভিন্ন জায়গায় চাকরি, প্রাইভেট হোক বা সরকারি, সেখানে কিন্তু পাওয়া যেতেই পারে।
পরের কোর্সটি হচ্ছে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং কোর্স। মাধ্যমিক পাশ করার পর লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিংয়ের ওপর সার্টিফিকেট কোর্স কিন্তু করা যেতেই পারে। কলকাতাতে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং লেদার টেকনোলজিতে এই কোর্সগুলো কিন্তু করানো হয়। এটা সম্পূর্ণভাবে সরকারি প্রতিষ্ঠান এবং কোর্সটি ওয়েস্ট বেঙ্গল স্টেট টেকনিক্যাল এডুকেশন এর অনুমোদিত, তাই পড়ার খরচও কিন্তু সামান্য, প্রাইভেট কলেজের মতো কিন্তু অতটা বেশি নয়। মাধ্যমিকের পর একাদশ দ্বাদশ চলাকালীন এই সার্টিফিকেট কোর্স করে রাখলে মূলত দু ধরনের সুবিধা পাওয়া যায়। প্রথম হচ্ছে মানে জুতো তৈরির যে কোম্পানিগুলো আছে এবং লেদারের জিনিসপত্র যেমন ব্যাগ, জ্যাকেট তৈরির কোম্পানিগুলো যারা আউটসোর্স করে সেই কোম্পানিতে চাকরি পাওয়া যায়। আর 2 নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর এই বিষয়ে অ্যাডভান্স ডিপ্লোমা বা ডিপ্লোমা করার বাড়তি সুযোগ পাওয়া যায়, যাতে আরও আধুনিক প্রশিক্ষণ পাওয়া যায়। এই প্রতিষ্ঠানে কোর্স করতে গেলে কিন্তু একটা এন্ট্রান্স পরীক্ষা কিন্তু দিতে হয়। তারপরের যে কোর্স সেটি হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রিজারভেশন সার্টিফিকেট কোর্স। গ্রামে যাদের চাষবাস আছে বা পারিবারিক সূত্রে ফল বা সবজির ব্যবসার সঙ্গে যুক্ত, তারা যদি তাদের ব্যবসাকে আধুনিক করতে চায়, ব্যবসা বড় করতে চায়, তা করতে হবে উৎপন্ন পণ্যের সংরক্ষণের মাধ্যমে। কারণ শহরে সুপার মার্কেট বা বিদেশে বা ভিন রাজ্যে জিনিস রপ্তানি করতে গেলে যাতে ফল বা সবজি পচে না যায়, যাতে তার কোয়ালিটি বা গুণগত মান ঠিক থাকে, তার সম্পর্কে ওয়াকিবহাল থাকার জন্য চাই প্রশিক্ষণ। আর এই কারণেই এই প্রিজারভেশন কোর্সের কিন্তু চাহিদা কিন্তু যথেষ্ট বাড়ছে। এই কোর্স করে নিজস্ব উদ্যোগে ব্যবসা শুরু করা কিন্তু শুধুমাত্র সময়েরই অপেক্ষা। তবে হ্যাঁ, প্রতিটা কোর্সের ক্ষেত্রে একটা কথা বলা যে ব্যবসা শুরু করতে এই কোর্সগুলো কিন্তু সাহায্য করবে, কিন্তু তা বড় করার জন্য নিজেকে আপডেটেড রাখতে হবে, সমসাময়িক উন্নত প্রযুক্তি নিজের ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করতে হবে। পরের যে কোর্সটি সেটি হচ্ছে টেলারিং। নিজেকে স্বনির্ভর হিসেবে প্রতিষ্ঠা করার জন্য মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে টেলারিংয়ের কাজ কিন্তু বেছে নেয়, কিন্তু সত্যিই উপযুক্ত প্রশিক্ষণ পেলে ভালো জামা বানাতে পারা যাবে এবং হাতে বানানো জামার চাহিদা সর্বত্র এখনও। এছাড়া এখন প্রতিটা ব্র্যান্ডই বিভিন্ন কারিগরকে দিয়ে একই ডিজাইনের বিভিন্ন মাপের পোশাক বানায়, সেখানেও কারিগর হিসেবে কাজ করার জন্য দরকার পেশাদারি কোর্স এবং সার্টিফিকেট। এই সার্টিফিকেট কোর্সগুলো করে রাখতে পারলে ডিপ্লোমা এবং আরও বাজারমুখী ডাইনিং কোর্স করে নিজেকে বুটিক বা স্টার্ট আপ খুলে স্বনির্ভর হওয়ার পথও কিন্তু প্রশস্ত হয়। আজকের যারা ফ্যাশন ডিজাইনার তারা আসলে কিন্তু কারিগর, শুধুমাত্র পেশাদারি দক্ষতা অর্জন, অধ্যবসায় এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নত নানা কোর্স করে নিজেদের নিজস্বতা দিয়ে তারা আজ এক একটি ব্র্যান্ডের কিন্তু মালিক। তাই যদি কারোর ডিজাইনের প্রতি আগ্রহ থাকে, বুটিক করার ইচ্ছা থাকে, তাহলে প্রথম পদক্ষেপই হলো মাধ্যমিকের পর টেলারিং কোর্সে করা, তার সঙ্গে সাথে সাথে চলুক পড়াশোনা। তারপর উচ্চ মাধ্যমিক শেষ হলে ফ্যাশন ডিজাইনিং বা এর উপর ডিপ্লোমা করে কিন্তু রোজগারও করা যেতে পারে। এই ছিল ছাত্রছাত্রীরা কিছু ইম্পর্টেন্ট ভোকেশনাল কোর্স যেগুলো তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর করতে পারো, এমনকি পড়াশোনার পাশাপাশিও তোমরা কিন্তু চালিয়ে যেতে পারো। কোর্সগুলি করবে কি না করবে তার আগে তোমাদের কিন্তু ডিটেলসে আগে জানতে হবে কোর্সগুলি সম্পর্কে। তাই কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জেনে তবেই কিন্তু কোর্স করার সিদ্ধান্ত নিও। তোমরা কে কী কোন কোর্স করবে তার জন্য অবশ্যই সেটা আগে একবার লিস্ট করে নাও যে এই কোর্সগুলো করতে পারো, তারপরে সেটার সম্পর্কে ডিটেলস অ্যানালিসিস করো, তারপরে দেন সেই কোর্সে কিন্তু অ্যাডমিশান নাও। তো আপাতত ভিডিওর মাধ্যমে যে কোর্সগুলি তোমরা করতে পারো সেগুলি তোমাদের জানলাম। যদি অন্য কোনো রকমের কোনো কোর্স সম্পর্কিত কোনো ডিটেলস নলেজের প্রয়োজন হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেটার ব্যাপারেও তোমাদের কিন্তু ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করা। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।